হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে দর্শন করুন আমার ইষ্টদেব শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বনমালীজি। মধুময় বনমালীজি রয়েছেন শ্যামলালা মহাপ্রভু সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজি রয়েছেন। তাদের শ্রীপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করব। রাধে রাধে। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য প্রণতি নিবেদন করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে কৃপা ভিক্ষামুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব পূর্ব আলোচনার পরে, অর্থাৎ গতকাল আমরা যে পোস্ট দিয়েছিলাম, আলোচনা হয়েছিল, তাতে আমরা জানিয়েছি যে সামনের যে অনুষ্ঠানগুলি আসছে সেগুলোর মধ্যে বিশেষ বিশেষ রয়েছে স্নানযাত্রা, তার আগে রয়েছে একাদশী, দধিচিরা মহোৎসব প্রভৃতি এরকম কথা জানানো হয়েছে। তো একাদশী এবং একাদশীর পরে দ্বাদশী থাকে, কিন্তু কখনো কোনো কোনো ক্ষেত্রে বিশেষ তিথি সংযুক্ত থাকলে, তিথি নক্ষত্রের কারণে, তখন সেগুলিতে কখনো মহাদ্বাদশী এসে উপস্থিত হয়। এরপরে 8টি মহাদ্বাদশী রয়েছে। এরপরে বলা হয়েছে একাদশীর পরের দিনে যদি কখনো মহাদ্বাদশী ব্রত থাকে, তাহলে তখন আমরা পূর্বদিন একাদশী ব্রত পরিত্যাগ করে আমরা মহাদ্বাদশী ব্রত গ্রহণ করব। 8টি মহাদ্বাদশী রয়েছে। কি কি মহাদ্বাদশী? না, তার মধ্যে প্রথমেই বলা হয়েছে যে উন্মিলনী মহাদ্বাদশী। আমরা আজকে উন্মিলনী মহাদ্বাদশী সম্বন্ধে কিছু কথা এখন আলোচনায় ব্রতী হচ্ছে। তো উন্মিলনী মহাদ্বাদশী কি, কবে, কীরকমভাবে করতে হয়, এই প্রসঙ্গে বলছেন যে একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশী কলামাত্র বৃদ্ধি পেলে, অথচ দ্বাদশীর পরদিবস বৃদ্ধি না হলে তাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয়। একাদশী সম্পূর্ণ হয়ে পরদিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে তথা দ্বাদশীর পরদিবস বৃদ্ধি না হলে তাকে উন্মিলনী মহাদ্বাদশী বলা হয়। এগুলো একটি হিসেব নিকাশির ব্যাপার আছে, পঞ্জিকা দেখে ইত্যাদি। আমি তো আগেই বলেছি, যারা পঞ্জিকা তৈরি করেন সেই সমস্ত বৈষ্ণব পণ্ডিত বৃন্দ এগুলো ঠিক করে দেন এবং পঞ্জিকাতে তখন তারা নির্দেশ দিয়ে দেন যেটা কোন একাদশী হচ্ছে এবং আমরা সেই একাদশী ব্রত পালন করি। তাহলে এই বিধান বা নিয়মটি রয়েছে যে একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে, অথচ দ্বাদশীর পরদিবস বৃদ্ধি না পেলে তাকে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত বলা হয়। এইরূপ হলে দ্বাদশী তিথিতে উপবাস করা কর্তব্য এবং পরের দিন ত্রয়োদশীতে এই ব্রতের পালন সম্পন্ন করতে হবে। পদ্মপুরাণে এই মহাদ্বাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বর্ণিত আছে যে একসময় অম্বরীশ মহারাজের রাজভবনে মুনিবর গৌতম সমাগত হলে প্রফুল্লিত রাজা তাকে জিজ্ঞেস করলেন যে, হে বিপ্রবর, যে বৈষ্ণব ব্রতের অনুষ্ঠানে পুনরায় আর কর্মে প্রবৃত্ত হতে হয় না এবং হরিলোক লাভ করে পুনরাগমন করতে হয় না, সেই নিখিল কামদ বৈষ্ণব ব্রত সম্বন্ধে অনুগ্রহপূর্বক কিছু বর্ণন করুন। তদুত্তরে শ্রী গৌতম মুনি বললেন, হে রাজন, পুরাকালের সর্বদেবতার দেবতা ভগবান শ্রী বিষ্ণু আমার ভক্তিতে প্রীত হয়ে আমাকে স্বয়ং উন্মিলনী ব্রতের যে উপদেশ করেছিলেন, আমি তাই আপনার নিকট বলছি। অ্যাকচুয়ালি এইভাবেই সবাই বর্ণন করেন। দেখুন, আমরাও যে বর্ণন করছি সেই গ্রন্থ দেখেই করছি, অথবা গ্রন্থ না দেখে করলেও সেটা পাঠ করে যেটা ভেতরে থাকে সেটাই প্রকাশ করি। তো এই হচ্ছে মূল জিনিস, এবং সেটা আমি শুধু নয়, সেটা আমি, আমার উপরে যারা রয়েছেন ভক্ত বৈষ্ণব মণ্ডলী, তারাও, গুরু পাদ পদ্ম, এমনকি গুরুবর্গ, শিব সুখ নারদাদি, সকলেই। তাহলে এখানে কার জন্য করছেন এবং কেন করছেন, কি সেই মূলটা, কি মূল আরাধ্যটা, কি মূল আরাধ্যটা হচ্ছেন কিন্তু কৃষ্ণ গোবিন্দ। এই জন্য একসময় ভগবান শ্রীহরি এটি প্রশ্ন করেছিলেন কাকে, না শিবজিকে, যে সবচেয়ে বড় আরাধ্য, শ্রেষ্ঠ পূজ্য আরাধ্য কে, এবং তিনি নিজে উত্তরটি দিয়ে জানিয়েছিলেন যে আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমার্চনম। সর্বশ্রেষ্ঠ আরাধ্য, মূল আরাধ্য হচ্ছেন, সবচেয়ে মূল বা শ্রেষ্ঠ বড় পরম পূজনীয় আরাধ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। কিন্তু হে দেবী, তার চেয়েও বড় আরাধনা বলে জানবে তদিয়ানা, মানে তার ভক্ত না। তো এটা হচ্ছে কি ভগবানের স্বভাব, যে ভক্তকে বড় করা। যদিও মূল বড় হচ্ছেন কিন্তু ভগবানই, ভগবান ছাড়া কারো কিচ্ছু করার ক্ষমতা নেই, কারো কিচ্ছু করার যোগ্যতা নেই, এবং সবাই সেই ভগবানের থেকেই জগতে আসছেন। এই জন্যেই ভগবানের নিজজন প্রিয়জন তারা যারা আসেন, সেই সাধু সন্ত গুরু বৈষ্ণব, তারা অত্যন্ত দৈনার্থী সহকারে বলে থাকেন যে আমার কিছু করার যোগ্যতা নেই, আমি নিজেই হলাম কৃষ্ণের অধীন বা কৃষ্ণ দাস। কিন্তু ভগবান আবার বলছেন যে আমি ভক্তের অধীন। তো এই যে চমৎকারিতা রয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ভগবান ভক্তির প্রেমবশ্য থাকেন। ভক্ত কাকে বলা হয়? যার ভক্তি রয়েছে।
তো এই ভক্তি নিয়েই যিনি অবতরণ করছেন তিনি হচ্ছেন ভক্তি বিগ্রহ, গুরুপাদ পদ্ম, মহান সাধু সন্ত গুরু বৈষ্ণব। এনাদের যদি আমরা সঙ্গ করি তাহলে আমাদেরও ভক্তি লাভ হবে, ভক্তি বর্ধিত হবে। তাই এনারাই আমাদেরকে আচরণ করে শিক্ষা দিচ্ছেন কি করতে হবে না করতে হবে। কলিকালে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য আসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং তিনি নিজে একাদশীর মাহাত্ম্য জানালেন, একাদশী পালন করলেন, সবাইকে করালেন। তারপরে যারা এসেছেন তার জনরা, তাদেরকেও নির্দেশ দিয়েছেন, এবং আজও সেই নির্দেশ মেনে গুরুবর্গ বৈষ্ণববৃন্দ তারা নিজেরা গ্রহণ করে পালন করে অপরকেও শিক্ষা দিচ্ছেন। তো এই ক্ষেত্রে সেই গৌতম মুনি তিনি নিজেও বলছেন যে তাহলে আমি গৌতম মুনির কাছে যখন এটি জানতে চাইলেন তখন তিনি বর্ণন করলেন মহারাজের কাছে যে পুরাকালে আমি শ্রী বিষ্ণুর আরাধনা করে বা এই ব্রত পালন করে যা লাভ করেছিলাম তার কৃপা প্রসন্নতায় তিনি আমাকে যা জানিয়েছিলেন আমি সেই কথাই বলছি। তো এই বলে তিনি বর্ণন শুরু করলেন। তিনি বলছেন যে ভগবান শ্রীবিষ্ণু আমার ভক্তিতে প্রীত হয়ে আমাকে স্বয়ং উন্মিলনী ব্রতের উপদেশ করেছিলেন। আমি সেটি আপনার নিকট বর্ণন করছি, আপনি শ্রবণ করুন। এই হচ্ছে ভগবানের কৃপা তার ভক্তকে, এবং সেই ভক্ত এখন আবার জানাচ্ছেন ছিল অম্বরীশ মহারাজকে, তিনি আরও এক আলাদা ভক্ত মহাভাগবত, এবং সেই তাদের যে কথোপকথন বা আলোচনা এখানে যা বর্ণিত হয়েছে তার থেকে আমরা শ্রবণ করছি বা এখন আপনারা শ্রবণ করছেন সেই কথা। তাই যখন বললেন যে আমাকে যেটি উপদেশ করেছিলেন আমি আপনাকে সেই কথাই বলছি, অর্থাৎ পরম্পরা ধারা এইভাবে প্রাপ্ত হয়ে তারা প্রসাদ বিতরণ করেন। এখানে সৃষ্টি বা রচনা কেউ করছেন না, সৃষ্টি বা রচনা করার মূল যিনি তিনি করেছেন। তাই বলছেন যে ত্রিভুবনের যাবৎ তীর্থ যজ্ঞ বেদ ও তপস্যা এই উন্মিলনী ব্রতের কোটি অংশের এক অংশেরও তুল্য নয়। ভগবান বলেছেন যে ত্রিভুবনে যা কিছু রয়েছে যাগ যজ্ঞ বেদ তপস্যা ইত্যাদি এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কোট্যাংশের এক অংশও নয়। হে রাজর্ষে, যে মাসে উন্মিলনী তিথির উদয় হয় সেই মাসে প্রভুর যে নাম কথিত আছে সেই নাম উল্লেখ করে যথাবিধি গোবিন্দকে পূজা অর্চন করতে হবে। আমরা যথাবিধি গোবিন্দের পূজা অর্চন করব, সেই সম্বন্ধে আমরা পরে আবার ডিটেলস আলোচনা করব। তবে সংক্ষেপে বলি, যেমন 12টা মাসে শ্রী বিষ্ণুর 12টি নাম রয়েছে, তো সেই অনুসারে এই মাস হচ্ছে ত্রিবিক্রম মাস। তো আমরা এখন এই মাসে যে ত্রিবিক্রম মাসে যে প্রভুর উন্মিলনী মহাদ্বাদশী ব্রত যেটা আমরা পালন করছি, এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত কিভাবে পালন করব সেই প্রসঙ্গে আমাদেরকে জানিয়েছেন যে প্রভুর কাছে আমরা নিবেদন করব সরল অন্তঃকরণে, কারণ আমাদের এটা হচ্ছে ভক্তিযোগ। তো মহাপ্রভু ভক্তিযোগটি জানিয়েছেন খুব সহজ সরলভাবে, তাই কঠিনতা যেন কোনোভাবেই না আসে, অথচ যেন ভক্তির আচরণে আবার উদাসীনতা না থাকে, না হলে ভক্তিদেবীর চরণে আবার অপরাধ হয় ঠিক মতন নিয়মকানুন না করলে। তো যাই হোক, আমরা কীভাবে প্রার্থনা জানাবো যে হে দেবদেব, হে মহাদেব, হে মহাপুরুষ, হে পূর্বজ, হে সুব্রহ্মণ্য, হে পুণ্য কীর্তি বিবর্ধন, আপনাকে আমি নমস্কার করি। আমাকে শোক মোহ ও মহাপাতক স্বরূপ সংসার সাগর থেকে উদ্ধার করুন। আমরা কার কাছে জানাবো? ভগবানের কাছে জানাবো। ভগবান ছাড়া আর প্রকৃত আপন বলতে কেউ নেই। হ্যাঁ, ভগবানের প্রতিনিধি এবং প্রকাশ বিগ্রহরূপে যিনি রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম, তিনি হচ্ছেন জীবের পরম হিতৈষী এবং একমাত্র বান্ধব। এই জন্য একটি কীর্তন রয়েছে মহাজন গীতি, শ্রী গুরু বিনে এই 3 ভুবনে জীবনে মরণে বন্ধু কেহ নাই, গুরু বিনা বন্ধু নাই। তো এই যে গুরুকে আমরা বন্ধুরূপে পেয়েছি, প্রাপ্ত হই বা বন্ধুরূপে সুহৃদ রূপে পাবো। এখন বন্ধু বলতে অনেকেই বোধ হয় বর্তমান দিনে মানুষের আমাদের সবার তো সেই ধরনের সংস্কার নেই, তাই এনারা মনে করেন বন্ধু মানে জাগতিক বন্ধুর মতো না। এখানে বন্ধু অর্থে সুহৃদ, প্রকৃত কল্যাণকারী, প্রকৃত কল্যাণ প্রদাতা, প্রকৃত হিতকারী, প্রকৃত হিতকামী, হিত উপদেশ প্রদাতা, বল প্রদাতা। এই জন্য দুর্বলের বল গুরু জয়, গুরু জয়, অনাথের নাথ প্রভু জয়, গুরু জয়, অসহায়ের সহায় গুরু জয়, গুরু জয়, কৃষ্ণ দর্শনের আলো গুরু জয়, গুরু জয়। তো এইভাবে গুরু যে বন্ধু সেটি এই উদ্দেশ্যে বলেছেন। এখন সেটি যদি সংস্কার ইত্যাদি না থাকে সেভাবে, তাহলে গুরু তো বন্ধু এখন জাগতিক ইউজ করতে শুরু করবে না, এটা করা উচিত নয়। গুরুপাদ পদ্ম যে কত বড় বস্তু, এবং কার কৃপায় পেলাম গুরুদেবকে? কৃষ্ণের কৃপায় পেয়েছি। কৃপা কৃষ্ণ দেবস্য তদ ভক্ত জনসংগত। কৃষ্ণ কৃপা করেছেন, করুণা করেছেন বলে আমি গুরু পেয়েছি বা আপনি গুরু পেয়েছেন। আমি যদি কৃষ্ণ ভজন না করি তাহলে সেই গুরু প্রাপ্তিটা আমাদের মিসইউজ হয়ে যাবে, তো সেটা যেন আমাদের না হয়। তো আসুন, যে কথা বলছিলাম যে এইভাবে যদি আমরা আর্ত অধীন হয়ে যদি আমি কৃপা প্রার্থনা করি, যদি প্রভুকে জানাই যে হে প্রভু, আমাকে আপনার প্রতি অব্যভিচারিণী ভক্তি প্রদান করুন। আমাদের যে ভক্তিটা রয়েছে, যেটা আমরা করছি, এটা এই জগতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যভিচারিণী, মানে প্রচুর দোষে দুষ্ট। এখন তো এই সোশ্যাল মিডিয়া হয়েছে, অনলাইন হয়েছে, তো সাধু সন্ত ব্রহ্মচারী সন্ন্যাসী বা গৃহস্থ ভক্ত যে যাই হন না কেন, সব এখন প্রচুর পরিমাণে কিন্তু অনলাইন ডিভোটি হয়ে যাচ্ছে, সব অনলাইনে।
মানে কথাটা কীরকম একটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখন বড় বড় উপদেশকের স্থান নিয়ে নিচ্ছে সবাই, কেবল অনলাইনে পোস্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জলে না নেমেই সাঁতার শেখা। জলে না নেমে যে সাঁতার শিখেছে সে আবার সাঁতারের কি বর্ণন করবে, আর দক্ষ সাঁতারু হিসেবে সে কী করে দেখাবে, অপরকে সে রেস্কিউ করবে কী করে, সে যদি নিজে এক্সপার্ট না হয়। তো এটা আগেকার দিনের সিস্টেমে ছিল কি, যাও ভাগবত পড়ে শ্রী গুরুস্থানে গুরুর কাছে যেতে হতো। কিন্তু এখন মানুষ ওই गुरु করছে, जय गुरु बोले একটা कमेंट দিয়ে দিচ্ছে, রেখে दे बस जय गुरु जय गुरु जय गुरु कहने से ही सब हो जाएगा। किसी ने आया था प्रेमानंद महाराज जी के पास, जो वृंदावन जी का वृंदावन धाम की एक प्रसिद्ध महात्मा है, प्रसिद्ध महात्मा है, सिद्ध महात्मा है, बहुत सिद्ध है। साधन भजन उनके अलग प्रकार है, आप सब लोग जानते होंगे शायद, उनका दोनों किडनी फेल है, फिर भी वो भगवान जी का भजन में इतना इतना विभोर है कि कदापि उनको कोई तकलीफ या दुख कष्ट उनमें प्रवेश नहीं करते हैं। तो फिर भी उन्होंने कहते हैं कभी कभी ऐसा तो होता है, बहुत पीड़ा जलन, फिर भी सह लेते, किशोर जी की कृपा से हम सह पाते हैं, ऐसा कहते हैं उन्होंने। तो वो भजनशील महात्मा है। और बाकी बहुत सारे तो है जो यूट्यूब में प्रचार कर रहे हैं, बहुत सारे प्रचार करते हैं, एडवाइस करते हैं, बहुत सारे पैसा भी कमाते हैं, खर्च भी करते हैं, नाम भी कमाते हैं। ये कमाने का मतलब है ये कनक कामिनी प्रतिष्ठा कमाते हैं। कनक कामिनी प्रतिष्ठा एगुलो तो पाওয়া যায়, गोविंद गोविंद नाम করলে আপনার কিছু থাকার না, তার বেশটা নিয়ে নেন, একটা সাদা কাপড় হোক আর গেরুয়া কাপড় হোক, 2-4 পয়সা ঝুলিতে পড়বেই, আর লোকেরও 2-4টি প্রণাম পড়বেই। সবাই তার খারাপ হয় না, আবার সবাই ভালো হয় না, ভালো সাধুদের অপমান করে অনেক সময়। তো যাই হোক, এটা আমি, কিন্তু আপনি কিভাবে ইউজ করবেন না করবেন এটা তো আপনার ব্যাপার। তো বর্তমান দিনে অধিকাংশ যেটা বলছিলাম, তারা কি করছে, সব জলে না নেমে পাড়ে বসে সাঁতার শিখছে, আর অপরকেও পাড়ে বসে সবাই অনলাইন কোর্স করাচ্ছে, সাঁতার শেখাচ্ছে। যাও ভাগবতপুর শ্রীগুরু স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করে সঙ্গ, তবে তো জানিবার সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এ সমস্তের বালাই নেই, গুরুর কাছেই যেতে হলো না, গুরুর শিক্ষাই নিতে হলো না। শান্তিপুণী মুনির কাছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে গিয়েছেন এবং সুদামা প্রভৃতি শাখাবৃন্দ তারা রয়েছেন, গুরু গৃহে থেকে অধ্যয়ন করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, কোর্স কমপ্লিট করেছেন, গুরুর আশীর্বাদ নিয়েছেন, তারপরে এসে হ্যাঁ গুরুর কাছে, গুরু কখনোই বলেন যে আমারই সেবা করো, পুজো করো, আমাকে নিয়ে তুমি তন্ময় বিভোর না। গুরুদেব এটা, গুরুদেব বলেন তুমি আমার গুরুদেবের কাছ থেকে যা পেয়েছি তোমাকে তাই বলছি, তুমি গুরুর হয়ে গোবিন্দের সেবা করবে, তার আগে তুমি গুরুকে প্রসন্ন করো। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, গুরু প্রসন্ন হলে তুমি ভগবানের কৃপা প্রসাদ লাভ করতে পারবে। সেটা কি করে করবে, গুরুর সেবা করে। তাহলে সেই গুরু সেবাটা শেখাবার জন্যে ভগবান নিজেই, শ্রীকৃষ্ণই এই শান্তিপুণী মুনির কাছে গিয়েছিলেন এবং তার গুরুপাদ তুমি সেবা করে তিনি সুদামার প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে রয়েছে যে কীভাবে গুরু সেবা করতে হয়, নিজের জীবনকে বিপন্ন করে কাটান থেকে। আর এখন আমরা সব অনলাইনে প্রচারক সেজে যাই। भैया इसमें तो कुछ काम नहीं होता है, ऐसा मैं नहीं कहूँगा, क्योंकि थोड़ा बहुत काम कुछ तो होता ही है, लेकिन आपके लिए कुछ नहीं होता है। जो प्रचार करते हैं उसके लिए ज़्यादा फायदा तो है ही नहीं। फायदा तो उनका होता है जो श्रवण करके, जो देख के, पढ़ के, जो आचरण में प्रवेश करते हैं, जो आचरण करते हैं, उसका फायदा होता है। তো প্রচারক এখন তো হাজারো হাজারো হয়ে যাচ্ছে, আর গুরু গৃহগুলো, মঠ মন্দিরগুলোতে কোনো লোকজন দেখা যায় না। আপনারা বলবেন এটা ভুল বলছেন, উৎসবের সময় দেখি আমরা হাজার হাজার, উৎসবের সময় হাজার হাজার लोग আসে, শুধু আমাদেরই না সর্বত্রই। তারপরেই কিন্তু सब महाराज जी कहते हैं, प्रभु जी कहते हैं, महाराज जी सेवा तो बहुत सारे हैं, लेकिन कोई ऐसे ब्रह्मचारी सन्यासी अभी तो मठवासी बहुत कम है। अगर कोई मठवासी ना रहे तो किस प्रकार हम सेवा को संभाल पाएंगे बताइए। जो गृहस्थ में रह के जो मठ की सेवा, वो तो सही से नहीं कर पाएगा, क्योंकि आज करेगा तो 2 दिन बाद उसका नोट चिट्ठी आ जाएगा, महाराज जी गुरु जी मुझे जल्दी जाना पड़ेगा, घर से बुलाए हैं। इसलिए जिसका कोई नहीं है पीछे वाला खींचने के लिए, जो भगवान जी को सम्मुख पे रखते हैं और हर पल भगवान जी का चिंतन करते हैं, ये करने के लिए एडमिशन लिए हैं, उसी से कुछ संभव हो सकता है, अगर उसी को सही से प्रशिक्षण दिया जाए तो। তো এই জন্যে আমরা প্রকৃত সাধু সন্ত গুরু বৈষ্ণব মহাত্মা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শ্রবণ করব। আর বাকি যারা সব প্রচারের জন্য অভিলাষী আছেন, হতে পারে প্রচার করুন, অভিলাষ থাক, কিন্তু গুরু বৈষ্ণবের পাদ পদ্মে অভিষিক্ত হন। গুরুর ক্রিয়াকলাপ সবাই বুঝতে পারবে না, এই জন্য উৎকৃষ্ট বৈষ্ণববৃন্দ তারা জানেন, তারা কখনোই গুরুকে ছাড়েন না, ছাড়বেনও না, তাদের জায়গা আলাদা। যদিও কখনো বাহ্যিকভাবে দেখা যায় যে কোনো গুরু শিষ্যের সঙ্গে একটু কিছু গরমিল হচ্ছে, এরকম যদি দেখা যায়, এর ভুরি ভুরি শাস্ত্রে প্রমাণ রয়েছে, সেই গরমিল কিন্তু অপ্রাকৃত জগতের পুনরায় মিলন দেখবার জন্য তোমরা অপেক্ষা করবে, হয়তো কিছু লীলার প্রকাশ হবে। তো এই সমস্ত কথা মানুষের এখন অনুশীলনই নেই। পরমারাধ্য প্রভুজি লিখছেন একটা প্রবন্ধে, সেই সময়ে প্রভুপাদের সময়ে যখন এত মঠ মন্দির প্রচার হয়নি, দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকায় হরি কথা শোনে কয়জন, হরি কথাই শোনে না। দুপাতা পড়তে না পড়তেই, মঠে আসতে না আসতেই, অথবা গৃহস্থ হিসেবে থাকতে না থাকতেই ব্যাস দুপাতা শুনেছে, प्रचार बेरिए जाच्छे, गीता भागवत में प्रचार करबो। और गुरुजी बोलते हैं, कहते हैं ये प्रचार तो बाद में होगा, पहले तो आचार कर लो भाई, आचार करने का बाद तो प्रचार होगा ना। अगर तुम सही अपने ही खुद आचार नहीं किया, तुमने ही कुछ, तुम्ही को कुछ पता नहीं है, तुम नहीं सीखे हो, और फिर तुम दूसरों को सिखाने जाते हैं।
सातर पहले निजे को तो खुद जानना चाहिए। अगर तुम ना सीख के ना जान के तुम दूसरों को बचाने के लिए तुम चला गया, फिर दोनों ही मर जाओगे बस। इसलिए रेस्क्यू करने से पहले हमें तो जानने होगा ना किस प्रकार से रेस्क्यू करने पड़ता है, करना चाहिए, नहीं तो हमारा भी प्राण चला जाएगा। तो এই জন্যই বৈষ্ণব জগতে অনেক অপরাধের ব্যাপার আছে। সাধু সঙ্গ এত চারটিখানি ব্যাপার নয়, আর সাধুকে চিনে নেওয়া এত সহজ ব্যাপার নয়, বৈষ্ণব চেনাও এত সহজ ব্যাপার নয়, তাদের ক্রিয়াকলাপ বোঝা এত সহজ ব্যাপার নয়। এগুলো আমরা জানতে বুঝতে পারবো যদি শ্রদ্ধা নিয়ে প্রণত চিত্তে আমরা সঙ্গ করি, শ্রবণাদি করি। আজকে যে কথা আপনারা শ্রবণ করছেন উন্মিলনী মহা দ্বাদশী ব্রতের কথা, অম্বরীশ মহারাজ, তিনি একজন মহারাজ হয়ে অত বড়, তিনি কিন্তু জানলেন কার কাছে? গৌতম মুনির কাছে। গৌতম মুনি বর্ণনের আগে বলছেন আমি নিজের মুখের কথা মনের কথা বলবো না, ভগবান শ্রীহরি বিষ্ণু আমাকে যা জানিয়েছেন আমার প্রতি প্রসন্ন হয়ে আমি সেই কৃপা প্রসাদ দেব। আমার গুরুপাদ পদ্ম তাই বলেন, আমাকে প্রভুজি যা জানিয়েছেন, প্রভুজিও তাই বলতেন, প্রভুপাদ যা জানিয়েছেন। তো সেই পরম্পরা ধারায় আমরা যা প্রাপ্ত হয়েছি বা যা রয়েছে সেই কথা আলোচনা করব, আচরণ করে। পর উপদেশে আমরা পণ্ডিত হই না, যে দুটো শুধু বড় বড় কথা বললাম লেকচার। যে কথা আমরা বলি, আমি অন্তত যে কথা বলি আমার আচরণের সঙ্গে লিঙ্ক থাকে, আপনারা খুঁজে যদি না পান আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে সতই প্রস্তুত আছি। তো এখানে বলছেন যে এইরূপ অর্ঘ্য অর্পণ করবে যে হে প্রভু আমি পতিত, আপনি পতিত পাবন, আমাকে রক্ষা করুন, উদ্ধার করুন। তার কাছে স্তব, স্তুতি, আরাত্রি, গীত ও নৃত্য দ্বারা প্রভুকে তুষ্ট করতে হবে। এই জন্য মন্দিরে সবাই আসে দর্শন করে, কেন? নৃত্য করে, প্রভু তুষ্ট হবেন। হাত তুলে নৃত্য করে লোককে দেখানোর জন্য নয়, কিন্তু যে একটা চোর তপরকে চোর ভাববে, যার যে বহির্মুখ হয়ে আছে সে যদি আসে তাহলে সে ভাববে আমারটা বোধহয় লোকে দেখছে, আমি লোককে দেখানোর জন্য করছি না। ভক্তরা লোককে দেখানোর জন্য করেন না। উচ্চ পর্যায়ের ভক্ত তো ভগবানের জন্য বিভোর হয়ে করেন, আর নিম্ন পর্যায়ের বা স্টার্টিং পিরিয়ডে যারা রয়েছে তারা আনুগত্য থাকেন বলে এই শিক্ষাটা নিয়েছে, তারা জানেন যে আমি নৃত্য করলে ভগবান প্রসন্ন হন, তাই ভগবানের প্রসন্নতার জন্য করছেন। তাই আপনি ভগবানের প্রসন্নতার জন্য নৃত্য কীর্তন আদি করবেন। এবং এই দিনগুলো বিশেষ দিন, অবশ্যই নিজের গুরুগৃহ তথা নিকটে কোনো মঠ মন্দির থাকলে সেখানে গিয়ে যাওয়া উচিত, সেখানে দর্শন প্রণাম করা উচিত। এগুলো এখানে বর্ণন করছেন, আমার কথা নয়, সব এখানে আপনারা পেয়ে যাবেন। ভাববেন না যে মহারাজ নিজে নিজে কিছু বর্ণন করছেন এক্সট্রা সংযুক্ত, না, এটা নয়, তবে হয়তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি মাত্র এই। তাই বলছেন যে ভগবানের সম্মুখে স্তব, স্তুতি, আরত্রি, গীত ও নৃত্য দ্বারা প্রভুকে তুষ্ট করতে হয়। রাত্রি শেষে ব্রতকীর্ত শ্রী গুরুদেবকে অর্পণ করতে হয়। এবং গুরুপাদ প্রভু সব কিছুই সমাপ্তি হে গুরুদেব। কেন আমরা সব পেয়েছি কার কাছ থেকে? গুরুদেবের কাছ থেকে পেয়েছি, পাচ্ছি, পাবো সবই। তাই গুরুমূলম মিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজেৎ। এভাবে শ্রী গুরুপাদ পদ্মকে আবার সবই অর্পণ করতে হয়, কৃপা ভিক্ষা করতে হয়। এই প্রকারে উন্মিলনী ব্রত অনুষ্ঠিত হলে ব্রতী তার প্রভাবে ধনবান, দীর্ঘায়ু, পুত্রবান ও বিদ্যান হন। যদি এইভাবে আমরা করি আমাদের ধন, পুত্র, বিদ্যা, দীর্ঘায়ু প্রভৃতি লাভ হয়ে থাকে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ব্রত সম্বন্ধে উক্ত হয়েছে যে এই ব্রতের সকল দান, হোম প্রভৃতি অক্ষয় হয়ে থাকে, এবং যে পর্যন্ত এই ব্রতের অনুষ্ঠান না হয় সেই পর্যন্ত জীব শরীরে সকল পাতক অবস্থান করে যম যন্ত্রণা প্রদান করে থাকে। তাহলে আপনারা তো শুনছেন, সুতরাং এই ব্রত পালন করুন। এটি হলো সামনে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত। সামনে শনিবার দিন আসছে এই ব্রত, এবং পরের দিন রবিবার দিন হবে ব্রতের পালন। আমরা তো আগেই বিষয়ে বলেছি সমস্ত কিছু, কখন ব্রত বা পালন ইত্যাদি, তাই এই প্রসঙ্গে আর এখন যাচ্ছে না। আজকে উন্মিলনী মহা দ্বাদশী ব্রত সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করলাম। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। বিরতি দেওয়ার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর নিয়মিত দেখতে হবে আমাদের পারমাত্মিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।